৭৯ জন নাবিক ও জেলেকে নিয়ে বাংলাদেশের দুটি জাহাজ ভারতীয় কোস্টগার্ড ছিনিয়ে নিয়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। আটক নাবিকদের স্বজনরা রয়েছেন উৎকণ্ঠায়। জাহাজে আটক নাবিকদের উদ্ধারে সরকারি পর্যায়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন তারা। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। আনাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে কেন তাদের ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড, এ বিষয়ে কোনো জবাব আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা এবং আমাকে সংযোগ করার জন্য অশেষ ধন্যবাদ। দেখুন, এটা একটা বিরাট বড় একটা অ্যালার্মিং নিউজ। কারণ নেভি এসে যদি ইন্ট্রুশন করে আমাদের জলসীমার মধ্যে থেকে যদি জাহাজগুলি ধরে নিয়ে যায়, এটা একটা গুরুতর একটা অপরাধ। এবং এটা আপনার ডিটারমাইন করার জন্য কোনো মেকানিজম এখন আমাদের নেই। কারণ আমাদের বেসিক্যালি ফিশিং ফ্লিটগুলি যে আমাদের বে অফ বেঙ্গলে চলাফেরা করে, তাদের জন্য কোনো ভেসেল আপনার মনিটরিং কোনো সিস্টেম নেই। অ্যান্ড শুধু সেটা না, ধরুন আমাদের কিছু কিছু ডিপসিত আমাদের কিছু মার্কিং থাকা দরকার। স্পেসিফাই করে আমাদের বর্ডারগুলি কোথায়, ইন্ডিয়ার সাথে বা মায়ানমারের সাথে। তাহলে যেটা হয়, ওরা ওগুলো দেখে হলে নিজেদেরকে কেয়ারফুল থাকতে পারে। বাট এটা আমার মনে হয় প্রথমবার হয়েছে, এবং এটা একটি বিরাট বড় গুরুতর মানে বিষয়। এই সময় দেশের সাথে মানে আন্তর্জাতিকভাবে এবং প্লাস ইন্ডিয়ার সাথে আমাদের যে রিলেশনশিপ, আমার মনে হয় এটা বিরাট বড় একটা উদ্বেগের বিষয়। এবং আমি আশা করি যে সরকার এটার জন্য একটা দ্রুত পদক্ষেপ নেবেন এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলের থ্রুতে এদেরকে তাড়াতাড়ি উদ্ধার করে দেশে ফিরিয়ে আনাটাই হবে আমাদের একমাত্র এখন আপনার ইচ্ছা। বাংলাদেশ কোস্টগার্ড এবং সরকার বিষয়টি সমঝোতা করতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? দেখুন, কোস্টগার্ড বেসিক্যালি ওনারাই অ্যাসাইন আমাদের কোস্টগুলি গার্ড করার জন্য। তো অনেক সময় হয় কি, যে ধরেন এই যেই জায়গাটা আমরা পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম আমাদের জাহাজগুলি সবগুলি আপনার মিড ওয়াটারে ফিশিং করে, যেমন যেটা হলো 40 মিটার থেকে 100 মিটার ডেপথের মধ্যে করে এবং আপনার লেস ওয়াটারের মধ্যে করে। তো এটা বিরাট বড় কোনো ডিস্টেন্স না, কিন্তু আমাদের সার্ভিলেন্স জাহাজগুলিও ওখানে থাকা উচিত ফিশিং সিজনে মনিটর করার জন্য। এটা শুধু বাংলাদেশি জাহাজগুলো না, অনেক সময় দেখবেন যে অনেক বিদেশি জাহাজও বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে ওরা ফিশিং করে নিয়ে চলে যায়। আনফর্চুনেটলি আমরা তাদেরকে ধরার জন্য তেমন সাকসেসফুল হয়নি। বাট দেখা যায় কিছুদিন আগেও বার্মার সাথেও আমাদের কয়েকটা ফিশিং বোটকে ওরা ধরে নিয়ে গেছে, যদিও ওরা বাংলাদেশ জলসীমায় ছিল। এটার কারণ হলো যে আমাদের ল্যাক অফ সার্ভিলেন্স, যেটা আমাদের ইনক্রিজ করতে হবে। এবং সেই ব্যাপারে আমার মনে হয় কোস্টগার্ড সহ এবং অন্যান্য মেকানিজম, মডার্ন যে টেকনোলজিগুলো আছে সেগুলি আমাদের ব্যবহার করা উচিত এবং এনশিওর করা উচিত যে আমাদের যারা ফিশিং করে আমাদের এই প্রোটিন দিচ্ছেন বাংলাদেশকে, তাদেরকে সেফলি যাতে ফিশিং করা যায় এবং সেফলি থাকে, সেই ব্যবস্থা আমার মনে হয় আমাদের করার এখন জরুরি দরকার। এই যে ঘটনাটি ঘটলো, এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? আইনি পদক্ষেপ আপনি নিতে পারবেন যখন ঘটনাটার সত্যতা আপনি পাবেন, যে আসলে ওরা কোথায়, ওরা কি ইন্ট্রুশন করেছে না আমাদের জেলেরা বাই মিস্টেক চলে গেছে। কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের যে ভেসেলগুলির ক্যাপাসিটি, ওরা তেমন ডিপ সিতে যায় না। এবং এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড যে জায়গাটা আছে, এটা একটা ফিশিং গ্রাউন্ড এবং এটা বাংলাদেশের ভিতরেই। কারণ আমি মনে হয় যে বাংলাদেশ ফিশ ওনার্স, ফিশিং ট্রলার্স ওনার্স অ্যাসোসিয়েশন যারা আছে, এরা নিশ্চয়ই যথাযথভাবে এটা নিয়ে উদ্বিগ্ন থাকবেন। এবং আমি চাই যে সরকারও এটা নিয়ে উদ্বিগ্ন থাকুক এবং একটা জরুরি একটা পদক্ষেপ নেওয়া উচিত টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। এবং সেটার জন্য আমাদের দরকার হলো যে যে ভেসেল মনিটরিং সিস্টেম, এটাকে তাড়াতাড়ি আমাদের মানে ইনক্লুড করা, যাতে আমাদের জাহাজগুলিকে আমরা মনিটর করতে পারি যে ওরা সেফ জোনের মধ্যে আছে এবং কোনো বহিরাগত কেউ এসে আমাদের জাহাজগুলিকে ধরে না নিয়ে যেতে পারে, সেই ধরনের একটা আমাদের কাছে একটা এভিডেন্স ক্রিয়েট করা। আপনি এই যে কনফার্ম হওয়ার কথা বলছিলেন, তো এটি কনফার্ম হতে আসলে কত সময় লাগতে পারে? দেখুন, কনফার্মের ব্যাপারটা হলো যে যদি আমাদের কোস্টগার্ড সেখানে থাকতো এবং আমাদের তাহলে এটা কিন্তু বেশি দিনে লাগতো না। কিন্তু আমি যেহেতু আগে বলেছি আপনাকে যে আমাদের জাহাজগুলি হলো সব বিচ ওয়াটার ফিশিং ট্রলার, এরা 40 মিটার থেকে 100 মিটারের মধ্যে করে। তো সোয়াচ অফ নো গ্রাউন্ডের ভিতরেই থাকে ওরা। সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো যেটা যেখানে 180 থেকে 200 মিটারের মতো পানি। সেই ধরনের কোনো ডিপসি ফিশিংয়ের আমাদের জাহাজ খুব কম। আমরা সব আপনার কোম্পানিতে করি। তো আমি প্রিটি শিওর যে এটা আমাদের বাউন্ডারি ক্রস করা নেই, এটা একটা ইন্ট্রুশনে হয়েছে। বাট দ্য টাইম ইজ নট রাইট। কারণ এখন বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্কর দিক যাচ্ছে এবং এটা ইমপ্রুভ করার জন্য আমাদের সরকার প্লাস ভারত যে চেষ্টা করছে, সেটার মধ্যে আমার মনে হয় এটা বিরাট বড় একটা ছেদ ফেলবে। জি, আনাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।